যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার জিবরাইল আলাইহিস সালামকে দেখেছেন নিজ চেহারায়, নিজ আকৃতিতে, আর কখনো দেখা হয় নাই। আর যখন জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসতেন তখন বলতেন, ও জিবরাইল ভাই, আপনার নিজ চেহারা আমাকে একটা দিন দেখান। তখন জিবরাইল বলতেন নবীকে, আপনি আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যদি আপনাকে আমার চেহারা দেখান তাহলে আপনি দেখতে পারবেন। যখন হযরত জিবরাইল আলাইহিস সালাম সপ্তম আকাশে চলে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দেখতে পারলেন সিদরাতুল মুনতাহার নিকটে বিরাট আকৃতির একজন ব্যক্তি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে তাকান নাই। তখন জিবরাইল আলাইহিস সালাম নবীকে বললেন, নবী, আমি আর কেউ নয়, আমি হলাম জিবরাইল। আপনি আমাকে দেখার জন্য আমাকে বারবার বলেছিলেন, আজকে আপনি আমাকে দেখতে পারেন, আপনার মন ভরে আমাকে দেখেন। তখন হযরত জিবরাইল আলাইহিস সালামকে দেখার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে তাকালেন এবং দেখলেন বিরাট আকৃতির একজন ব্যক্তি। 600 ডানা বিশিষ্ট জিবরাইলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় দেখলেন। এই প্রসঙ্গে সূরাতুন নাজমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ রাআহু নাযালাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। নিশ্চয় তিনি দ্বিতীয়বার দেখেছিলেন সিদরাতুল মুনতাহার মধ্যে, সিদরাতুল মুনতাহার নিকটে। সিদরাতুল মুনতাহা কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহা হলো জান্নাতুল মাওয়ার নিকটে, আবার জান্নাতুল মাওয়া হলো সিদরাতুল মুনতাহার নিকটে। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে দেখলেন তার নিজ চেহারায়, আসল সুরতে। সেই জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে দেখলেন।